থেকে ফিরে যায়। কেবল মাকে বলে যাবো, মানে মায়ের কিছু লাগে না, মাকে শুধু একটা কথাই বলতে, মা তুমি ছাড়া আমার কেউ নেই। মা অবশ্যই সকল ভক্তদের মনে করে শোনেন। আর মাকে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু রান্নাঘর, এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়। সব দেব তোমার সামনে থেকেই দিয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে আরও ভালো রাখতে কিন্তু শ্যামসুন্দরী মায়ের যে নতুন বাড়ি সেইটা দেখাতে কিন্তু আজকে আমি চলে এসেছি। আর এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে, ঠিক আছে, একটা সময় খোলে এখানে মন্দির। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি মায়ের নতুন বাড়ি। চলো, আমি যারা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো চলো এবার তোমাদেরকে মায়ের বাড়িটা দর্শন করাই, তবে মাকে দর্শন করবো, আমাকে দর্শন করে তবে তোমাদেরকে দর্শন করবো। এখন আমি এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 4টের সময় কিন্তু খুলবে, আমি প্রায় কিন্তু আড়াইটের কাছাকাছি এখানে এসে পৌঁছে গেছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি, আরও কিন্তু লোকজন রয়েছে। তো চলো, আর এই হচ্ছে কিন্তু মায়ের নতুন বাড়ি গাইস, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। এখানে তোমরা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু খুবই কাছে, কার্তিক বোস লেন তোমাকে আসতে হবে। ওখান থেকে তোমরা শিয়ালদা স্টেশনের সামনে থেকে অটো বা টোটো পেয়ে যাবে, বা তোমরা এই রুটে বাসে করেও আসতে পারো। কার্তিক বোস লেনের যে গলিটা রয়েছে সেই গলিতে সামনে তোমাদেরকে নামতে হবে, ঠিক আছে। এখান থেকে হয়তো 5 থেকে 10 মিনিট পায়ে হাঁটা পথ। আর এখানে কিন্তু আমরা গাইস জানি মাকে কিন্তু ছোটো একটা 5 বছরের বাচ্চার রূপে পূজিত করা হয়। আর মায়ের কিন্তু প্রসাদ হচ্ছে চাল কলা, আর তোমরা চকলেটও নিয়ে আসতে পারো, যে যার যেটা পছন্দ, ঠিক আছে। তো চলো, তো বহু মানুষ কিন্তু গাইজ দেখতে পাচ্ছ এখানে ওয়েট করছে এখন গেট খোলার জন্য, ঠিক আছে। স্কুল থেকে স্কুলের ছেলেমেয়েরাও কিন্তু এখানে আসছে মাকে দর্শন করতে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মায়ের নতুন বাড়ি, তোমাদেরকে আমি আগেও বললাম। আর এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ গাইজ মন্দির যে গেট সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। আর ভক্তদের যে ভিড় জনস্রোতে কিন্তু এগিয়ে চলেছে। আর অনুর সঙ্গে কিন্তু মায়ের সামনে যেতে বলা হয়েছে। এখানে যখন দরজা খুলেছে তখনই কিন্তু আমাদের বলা হয়েছিল যারা মহিলা ছিল সবাইকে উড়ু দেওয়ার জন্য। তো সবাই কিন্তু উড়ু দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর পুরো কিন্তু চারিদিকে ধোঁয়া ধুলো, যেহেতু ধুনো দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এইসবে কিন্তু পুজো হয়েছে ভেতরে, তারপরে কিন্তু গেট খোলা হয়েছে। আর সন্ধ্যা হতে তো হবেই, ঠিক আছে। তারপরে দেখো আমরা কিন্তু এখন এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়ে আছি। যারা এখানে সামনে পুজো দিতে চাও তারা কিন্তু পুজো দিতে পারো, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। সামনে কিন্তু যে মন্দির কমিটির লোকেরা রয়েছে তারা কিন্তু থাকে, তাদের থেকে তোমরা। তো গাইজ আমি কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে দেখতে পাচ্ছ মায়ের যে গর্ভগৃহ সেখানে কিন্তু এসে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুবই কিন্তু মিষ্টি লাগছে মাকে। আর তোমরা সবাই কিন্তু জানো মাকে কিন্তু এখানে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়। আর প্রত্যেক অমাবস্যাতে কিন্তু এখানে মাকে অন্ধকারে পুজো করা হয়, খুবই কিন্তু মিষ্টি লাগছে। আর পাশে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রার যে মূর্তি রয়েছে পাশে কিন্তু রাখা হয়েছে, এটাকেও কিন্তু পুজো করা হয়। আর খুবই কিন্তু আমাদের মা মিষ্টি শ্যামসুন্দরী, দেখতে পাচ্ছ। এখন কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়নি, কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে। আর অঞ্জলিও কিন্তু শুরু হবে, অঞ্জলি কিন্তু শুরু হবে। আমরা দেখাই তোমাদেরকে, ঠিক আছে। ডিসেম্বর শুক্রবার মায়ের পৌষকালী পুজো। এই দিন মাকে কালো তিল এবং ঘি দিয়ে পুজো দিতে হয়। অবশ্যই সবাই আসবেন। আগামী 19 তারিখ শুক্রবার, 19 ডিসেম্বর শুক্রবার মায়ের পৌষকালী পুজো। এই দিন মাকে ঘি এবং কালো তিল দিয়ে পুজিত হয়, এটাকে বলা হয় প্রেত মুক্তি অমাবস্যা। এই দিন মাকে ঘি এবং কালো তিল দান করলে বাড়িতে যদি কোনো মানুষ অপঘাতে মৃত্যু হয়ে গেছে, বা মৃত্যুর পর কোনো মানুষের দোষ পাওয়া গেছে, বা বাড়িতে কোনো রকম অসুবিধা আছে, তারা অবশ্যই মাকে কালো তিল এবং ঘি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবে। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার জীবনে যত রকম গ্রহ দোষ আছে সব রকম গ্রহ দোষ থেকে বেরোতে পারে। কারণ মা নবগ্রহ বেদির পর বসে আছে। দেখুন মায়ের পায়ের নিচে নবগ্রহ বেদি, মা নবগ্রহ বেদির পর বসে আছে। তাই কোনো ভক্ত যদি মাকে 28টা শনিবার দর্শন করে, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, আজ যত রকম গ্রহ দোষ আছে সব গ্রহ দোষ থেকে বেরোতে, শুধু মাকে দর্শন পায়। একটাই জানবেন, মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না, কোনো মানুষের সাথে কোনো ক্ষমতা হয় না। তাই বিশ্বাস এবং ভক্তি আমার মায়ের প্রতি, যার যা চাওয়ার চেয়ে যান দুহাত ভরে। মা আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করে। এখান থেকে কেউ এসে বলে আয় না যে খালি হাতে পড়ে আছে, প্রত্যেকেই কিছু না কিছু পায়। তাই আপনাদের যার যা চাওয়ার মাকে বলে যান। আর মাকে আমাদের দেওয়ার মতো কি আছে? শুধু চোখের জল। তাই মাকে নিজের চোখের জল দিয়ে মায়ের পা দুখানে ধুয়ে বলুন আপনাদের মনোবাঞ্ছা।
মা অবশ্যই একটা কথা শুনবে। মা এখানে কাউকে খালি হাতে ফেরান না, সবাইকে তার জন্য বলছি ওনাকে বলুন, কোনো মানুষের কারো প্রতি না ধ্যান দিয়ে ওকে একবার বলে দেন যা যা চাওয়ার, যদি না পান আমার কাছে বলবেন। ও সবটা শুনতে পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে, ওর কান খোলা চোখ খোলা সব দেখতে পাচ্ছে। জয় মা। সব দেব ওনার সামনেই থেকেই দিয়ে তো গাইস কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোহিত যে মেন পুরোহিত সে কিন্তু চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সন্ধ্যেবেলার যে পুজো সে পুজো কিন্তু শুরু হবে। আর এখানে অঞ্জলিও কিন্তু হয়, তোমরা আসলে অঞ্জলিও কিন্তু দিতে পারবে। তো এখন আমরা সবাই কিন্তু ওয়েট করছি। আর ঠাকুর মধ্যে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফুলগুলো দেওয়া হবে, তো ভক্তদের কিন্তু এই ফুলগুলো দেওয়া হবে। তো তার জন্য কিন্তু এখন ঠাকুর মশাই লোকে ছিঁড়ে রেডি করে নিচ্ছে, তারপরে কিন্তু দেবে। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। তোমাদের সবার যার যা মনের বাসনা, প্রত্যেকে নিজের মনের বাসনা মাকে জানাও। মা তোমাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে। তো গাইস এখন কিন্তু মায়ের প্রথম অঞ্জলি পর্ব শেষ হলো। এবার আমি তোমাদেরকে ভেতর থেকে গিয়ে কিন্তু যে সেকেন্ড অঞ্জলি পর্ব শুরু হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে মায়ের একদম সামনে থেকে গিয়ে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো চলো। साचंदन पुष्प बिल्ल पत्रांजलि ओम श्रीं श्याम सुंदराय नमः। ফুলগুলো ছুড়বে না, এই ঝুড়ির মধ্যে দাও, আস্তে 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 করে দাও। সাচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রীং শ্যাম সুন্দরায় নমঃ। ফুলগুলো ছুড়বে না, এই ঝুড়ির মধ্যে দাও, আস্তে আস্তে। তো আবার যে সেকেন্ড অঞ্জলির যে পর্ব সেটাও কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি কিন্তু তোমাদেরকে দেখাবো, দেখো 9টা যে উপগ্রহ রয়েছে সেই গ্রহ কিন্তু মায়ের বেদির তলায় রয়েছে গাইস, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আমি কিন্তু গাইস দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি লাগছে, ঠিক আছে। একদম কিন্তু তোমাদের সামনে থেকে এসে দেখাচ্ছি, খুবই কিন্তু মিষ্টি লাগছে। আর মায়ের এক হাতে কিন্তু খাওয়া রয়েছে, এক হাতে কিন্তু মা আশীর্বাদ করছে ভক্তদেরকে, আর খুবই কিন্তু মিষ্টি। আর এক হাতে কিন্তু ফুল। আর মা যেখানে ওখানে তো গাইস বাবা তো থাকবেই, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা ভোলেনাথেরও কিন্তু ঘর রয়েছে। এখানে কিন্তু খুব বড় একটা শিবলিঙ্গর পুজো করা হয়, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর সবাই বলো হার হার মহাদেব। সবাই অবশ্যই শ্যামসুন্দরী মায়ের কাছে দর্শন করতে এসো, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু মায়ের মন্দিরে যিনি মেন পুরোহিত রয়েছে তার থেকে কিন্তু কিছু আমরা তথ্য এখানকার ব্যাপারে কিন্তু জেনে নেব, ঠিক আছে। তো চলো, বহরামদা কিন্তু আসছে, এখানকার মেন যে পুরোহিত রয়েছে তার নাম হচ্ছে বহরামদা। বহরামদা কিন্তু এসে গেছে, তার থেকে কিছু জেনে নেব। কেমন আছো? ভালো। তো শোনা যায় নাকি মা জীবন্ত, এটা কি সত্যি? মা সত্যি জীবন্ত। এর প্রথম কারণ হলো ভক্তরা, মানে এটা আমার নিজস্ব অনুভব, নিজস্ব দেখা যে আজ পর্যন্ত কোনো ভক্ত মায়ের কাছ থেকে ফিরে যায় কেবল মাকে বলে যাবো, মানে মায়ের কিছু লাগে না, মাকে শুধু একটা কথাই বলতে, মা তুমি ছাড়া আমার কেউ নেই। মা অবশ্যই সকল ভক্তদের মনের কথা শোনেন। আর মাকে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়, কারণ মায়ের পেছনে একটি ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিল। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে যেতে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ পেয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়। আমাদের যে পুরোহিত ছিলেন তিনিও বাজার করতে করতে চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কেবল দীপান্বিতা কালী পুজো ছাড়া। ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের মতো শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দিই চাল কলাতে দেবী নামায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থা মা আমাকে মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই, আমি গরিবের মা। এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা বলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটি মনের বাসনা পূর্ণ করে। আর মাকে যখন দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে
9টি বিগ্রহ রয়েছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক কাজ, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম পাথর, মাঙ্গলিক কবচ ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাঙ্গলিক কবচ ইত্যাদি কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে। আর মা কে জানেন, যে আপনার সবচেয়ে আপন, তাকেই আপনার ভালোটাও বলে যায়, খারাপটাও বলে। তাই মাকে যারা যারা মাধ্যমে দেখছেন, মাকে নিজের মনের কথা জানান, মা দেখবেন অবশ্যই শুনবে। জয় মা সরস্বতী। এখানে দর্শকরা আসবে কিভাবে, একটু অ্যাড্রেসটা যদি বলে দাও। মায়ের মন্দির, এটা নতুন মায়ের স্থায়ী মন্দির, 23 নম্বর ডাক্তার কার্তিক গোষ্ঠী, কলকাতা 9। শিয়ালদা স্টেশন থেকে হেঁটেই আসা যায় মায়ের মন্দির। তো অবশ্যই আসবে। মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। যখনই আসবে মায়ের একটু ভোগ প্রসাদ নেওয়ার চেষ্টা করবে, কারণ ভোগ প্রসাদই মায়ের ভালোবাসে। জয় মা সরস্বতী। আর গাইজ তোমরা কিন্তু শুনতে পেলে গৌরাঙ্গা যে এখানটায় আমি পুরোহিত রয়েছে তার মুখে, মা কিন্তু জীবন্ত, আর মা কিন্তু সবার কথা শুনছে। আর কিছুর মধ্যে কিন্তু আমি দেখলাম যে মায়ের ভোগের ঘর রয়েছে, সেখানে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন ভোগ করছে মায়ের, কিছুক্ষণ পরে কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। আর এখানে দেখো একটা শাক রয়েছে, ঠিক আছে। আর চারপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আর এখানটায় কিন্তু পুজোর সামগ্রী যেগুলো তোমরা জমা দেবে, সেগুলো এখানে জমা দিতে পারো, এখান থেকে কুপন নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা পয়সা দিতে পারো এখানে। তো গাইস আমি তোমাদেরকে বললাম যে শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়িতে কিভাবে তোমরা আসবে। আর অসুবিধা হলে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ম্যাপের লিঙ্ক থাকবে, তোমরা সেটা ক্লিক করে চলে আসতে পারো শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়িতে। তো চলো আজকের জন্য গাইস দেখো, আর আমাকে যে মা যে গিফটটা দিয়েছে এবার সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মায়ের তরফ থেকে কিন্তু আমি একটা গিফট পেয়েছি, মানে ওখানকার যে মেন পুরুষ সে কিন্তু আমাকে মায়ের একদম পায়ের সামনে থেকে দিয়েছে। আর এখানে কিন্তু তোমরা সন্ধ্যাবেলা প্রদীপ বা ধূপকাঠিও জ্বালাতে পারো, সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর লাগছে। শ্যামসুন্দরী মায়ের দর্শন। তো তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নতুন আরও লেটেস্ট নিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য এইটুকুনি, আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। চলো বাই।